আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে কাঁকড়া ঝাল। প্রথমে বালতি থেকে বার করে কাঁকড়া মাছগুলোকে পা আর খোলাটাকে আলাদা আলাদা করে কেটে পরিষ্কার করে নেব। এবারে কাঁকড়া মাছগুলোতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব, আলুটাকেও পিস পিস করে কেটে নেব। এবারে টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো রেডি। এবারে শিলনোড়ার সাহায্যে আদা রসুনটাকে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই লবণ আর হলুদ মাখানো কাঁকড়া মাছগুলো তেলের মধ্যে ছেড়ে হালকা ফ্রাই করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেওয়া হলো। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করার পর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে ভেজে রাখা কাঁকড়া মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে 10 মিনিট। এবারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে চেরা রাখা কয়েক টুকরো কাঁচা লঙ্কা ও কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই আমাদের রেডি কাঁকড়া মাছের ঝাল। চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।